এই মুহূর্তে ভয়ঙ্কর খবর উঠে আসছে ঘাটাল থেকে। বন্যার জলে এখনও ডুবে আছে ঘাটাল। ঘাটাল থানার শীতলপুর গ্রামে প্রদীপ মাইতির বাড়ির ঘুনি থেকে উদ্ধার হলো এক বিশাল গেড়িভাঙা বা কোবরা সাপ। দেখা মাত্র খবর দেওয়া হয় বন দপ্তরকে। আসে ওয়ার্ল্ড রিকভারি টিম জাহাঙ্গীর মণ্ডল। জল পেরিয়ে গিয়ে গতকাল 7:30টার দিকে বাড়ির ভেতরে মাছ ধরা ঘুনি থেকে উদ্ধার করে সাপটিকে। সাথে সাথে জাহাঙ্গীরবাবু সচেতন করিয়ে যায় সাপ সম্বন্ধে। আপনারা দেখছেন লোকাল নিউজের ডিজিটাল মিডিয়া। কি সাপ আছে ওটা? ওটা গেড়ি ভাঙা সাপ আছে, কালো একবারে, পিস কালো, খুব বড়। এই ঝেপই আছে, আমি দেখতে অতটা বুঝতে পারিনি তো। দেখে চলো দেখে চলো। আপনার নাম? প্রদীপ মাইতি। এটা তো ঘাটাল? এটা ঘাটাল শীতলপুর। ঘাটাল শীতলপুর। হ্যাঁ। বন্যার জল এখনো কমেনি? না না, আজ কদিন হলো? আজকে তো হয়ে গেছে, অনেক দিনই হয়ে গেছে। শীতলপুর পশ্চিম মেদিনীপুর। প্রদীপ মাইতির বাড়ি। এই বন্যার জলে বাড়ি ডুবে আছে, বাড়ির উপরে রাখা ছিল। বাচ্চারা চুপ করাবেন। বিশেষ করে বন্যার সময় বন্যা দুর্যোগের অবস্থা তো খুবই খারাপই। একতলা ঘরগুলো জলে ডুবে আছে, উপরে পাং ছিল, পাঙের ভিতরে কে আর কুচো মাছ পড়ে যায়। বিষধর সাপটি, গোগ্র সাপটি ঢুকে ফেলে ওই কুচো খাওয়ার জন্য। তারা দেখতে পেয়ে ফোন করে আমাকে, আমি আসছি, সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। আমি জাহাঙ্গীর মণ্ডল, বন দপ্তর থেকে আসছি, সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। আপনারা একটা বাচ্চাকে চুপ করাতে হবে, এটা ভিডিও হচ্ছে তো নাকি? আপনারা এখন নেমে আসুন, নিচে নেমে আসুন সবাই। না ছবি দেবে, কথা বলবো, আপনারা নেমে আসুন রে ভাই, এই যেমন না, সবাই নেমে আসুন। আরে নামিনি কেন বলতো? আপনি বাচ্চাটাকে নিয়ে যান, আমি বারবার বলছি। বাচ্চাটা খেলেছে তো ঘরকে নিয়ে বসে গেছে। সাপে কামড়ালে বাঁধবে না, রোড। আরে নামো না, তোমার নামো না নিচে। আপনারা নিচে নামুন না, নিচে নামুন। ভয়ের কিছু নেই, সাপ ওখানকে যাবে না। সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না। যত দ্রুত সম্ভব হসপিটাল, বিশেষ করে বন্যার সময় যত দ্রুত নৌকায় করে বোটে হোক, এত করে মোটামুটি সরকারি হসপিটাল। বিশেষ করে এখন বর্ষাকাল, এই বন্যার আপনাদের বন্যা প্রবলিত এরিয়া, এই এরিয়াতে গুঁড়া চুন কিনে নেবেন 2 কিলো ডাস্ট, ব্লিচিং পাউডার কিনবেন 500, 1 কিলো ডাস্ট চুনে 250 ব্লিচিং, 20 লিটার জল বাড়ির চারধারে মেঝেতে দেন। এইভাবে বাড়িতে তিরপল গজর রাখবেন না একদম। পাঙের ভিতরে সাপ ঢুকে যাচ্ছে, এইসব তিরপলের ভিতরে সাপ থাকবে। সচেতন থাকুন, সবাই সচেতন থাকুন। সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল যাবেন। আমি জাহাঙ্গীর মণ্ডল, বন দপ্তর থেকে আসছি, সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। এটা আমাদের ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, শীতলপুর। সাপটি খুবই বিষাদর সাপ আছে, এটাকে কোবরা বলা হয়, আমরা সোজা বাংলায় যেটাকে গেড়ি ভাঙা বলে থাকি। সাপটি খুবই বিষাদর সাপ, এটা নিউরোটক্সিন বিষ থাকে। আপনার ফোন থেকে আমাকে দুটো সিগারেট ছবি তুলে দেবেন। নেমে আসুন না ভাই, আরে নামতে বলছো, নামো না তোমরা। আপনারা নিচেটাই নেমে আসুন। একটু ভালো করে ধরে এমনি আমাকে সহজ, হ্যাঁ দেখি এমনি আমাকে সহজ সিঙ্গেল ছবি তুলে ছবিটা ঝুম করে টেনে তুলে। হ্যাঁ বড় করে লম্বা দিকে প্রতিদিন আপনি 2-4টে ছবি তুলে সিঙ্গেল ছবি, লাইটটা ফ্ল্যাশ মেরে বা তুলুন, ওই তাড়াতাড়ি করুন, ডোমন ছবি তুল। ছবিটা টেনে ঝুম করে বড় করে তুলুন। বিচার করে টেনে তুলে দেবেন। চলো যন্ত্র বাড়ি চলে যাচ্ছে।
আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি, সাপটি রেস্কিউ করে নিয়ে আসছি। আমরা নেমে আসুন, নিচে নেমে আর ভয় পেতে সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, ওঝা গুনিনের কাছে যাবেন না, যত দ্রুত সম্ভব হসপিটাল। একটু সাইড আছে। বিশেষ করে বর্ষাকাল প্রত্যেকটা বিছানে একটা বিছানে তলে ল্যাপথলিন দিবেন। আপনাদের বন্যা এরিয়া যেসব জায়গাগুলো জামা কাপড় রেখেছেন, আলমারি টালমারি আছে, ওগুলোতে ল্যাপথলিন রাখবেন। ল্যাপথলিন মানে কপু, প্রত্যেকটা বিছানে 6টা করে। আর ব্লিচিং পাউডার 1 কিলো, ডাস্ট গুঁড়া চুন হচ্ছে 1 কিলো, আর ব্লিচিং পাউডার 250 পরিমাণ। 2 কিলো ডাস্ট চুন কিনবেন, 500 ব্লিচিং কিনবেন। চুনটা যেন কারেন্ট টাটকা হয়, বাসি চুন হলে কাজ হবে না। বাবুটা এগিয়ে এসো। জলে গুলবেন, হাতে লাগাবেন, বাড়ির মেয়েগুলোতে মুছে যাবেন, বাড়ির সাইডগুলো ভালো করে ওটা 28 দিন ছাড়া। আর গ্রীষ্মকালে হলে ওটা 40 দিন। প্রত্যেকটা বাড়িতে দেন। সাপে তুই লাইটটা বন্ধ রাখ, মুখে লাইট বন্ধ করে তার বন্ধ কর, লাইট বন্ধ কর। সাপে কামড়ালে বাঁধবেন না, আবার মুখে লাইটটা মারে। সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, সাপে কামড়ালে ওঝা গুন্ডের কাছে যাবেন না, যত দ্রুত সম্ভব। বাবু সাপটি আপনি প্রথম দেখেছিলেন? ঠিক আছে, বলুন। আপনার নাম কি? আপনি সাপের বিষয়ে বলুন। দুজনে আমরা লাঠি আনিয়ে নিজের হাত দেন, নিচে হাত দিয়ে হাত দেন, হাত দেন, নিচে হাত দেন। তুই ধরো নিচে ধরো নিজের হাত দেন। কি খাওয়াবি ধর না আবার কি? দাদা আপনার নাম? আমার নাম তরুণ সামন্ত। তরুণ সামন্ত। বাজে তুই দিতে পারে এই এটা তো হাত দিয়া সাপটি আপনি কখন দেখেছেন? দুপুর হ্যাঁ, 12টার সময়। দুপুরবেলা 12টার সময় দেখেছেন, আর সন্ধ্যে 6টার সময় ফোন করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? প্রদীপ মাইতি, বাড়ি? বাড়ি শীতলপুর, ঘাটাল শীতলপুর, ঘাটাল শীতলপুর। আর পশ্চিম মেদিনীপুরটা আমি বলি। পশ্চিম মেদিনীপুর। আর বাড়িতে ওরকম করে পাং রেখেছেন কেন? মানে তুলা ছিল আর কি, ওতে জল বাড়াবো বলে কে জানে। আবার তো জল ছাড়ছে। আরো 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 ভালো করে পাঙ্গুলো রাখুন। সকালকে অসংখ্য ধন্যবাদ। আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসি, সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। সাপে কামড়ালে বাঁধবেন না, কাটবেন না, ওঝা গুনিনের কাছে যাবেন না। বিশেষ করে রাসেল ভাইপার চন্দ্রবড়া কামড়ালে সেই জায়গাটি বাঁধবেন না, অঙ্গহানি হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হসপিটাল। গুনিনের কাছে যাবে, 100 মিনিট টাইমটা কেটে নেবে, নিয়ে বলবে আমি আর পারলাম না। হসপিটালে যাবেন, ডাক্তারবাবু বললো টাইম শেষ। বিশেষ করে রাসেল ভাইপার চন্দ্রবড়া।